এবার যে খবরের দিকে নজর রাখব, কবি, গল্পকার এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে 11তম বনভোজন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা এবং জেলার বাইরে থেকে কবি, গল্পকার এবং তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠানে ছিল সাহিত্য আড্ডা, এছাড়াও বালতিতে বল নিক্ষেপ করা, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা, তাৎক্ষণিক বক্তব্য, কবিতা লিখন, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনভোজন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কবি, লেখকদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির 2014 সাল থেকে যারা কবি, যারা লেখক, তারা এবং তাদের পরিবারের যারা সদস্য, তাদের নিয়ে একটা বনভোজন করে থাকে। শুধু বনভোজন বললে ভুল হবে, সেই সঙ্গে বিভিন্ন রকম কিছু ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতা থাকে, যেগুলো প্রায় ছোটোবেলায় যে সমস্ত প্রতিযোগিতাগুলোর সঙ্গে আমরা যুক্ত থাকি, সেরকম যেমন মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা, তারপরে তাৎক্ষণিক কবিতা লেখা, তারপর বালতিতে বল খেলা ইত্যাদি যে সমস্ত খেলাগুলো আমরা খুব ছোটোবেলায় সঙ্গে আমরা যুক্ত, সেগুলোই আবার যাতে আমাদের ফিরে আসে, সেই শৈশব কৈশোর, সেই স্মৃতিকে মাথায় রেখে বা ধরে রাখতে আমরা এই বনভোজনের পাশাপাশি সেগুলো সেখানে হয়ে থাকে। এবং যারা এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, সেই সঙ্গে বিশেষ সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। তবে আমাদের পুরস্কারের একটা বিশেষত্ব হচ্ছে, আমরা পুরস্কার হিসাবে বিভিন্ন কবি, লেখকদের যে কালজয়ী কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস বা তাদের লেখাগুলো রয়েছে, পুরস্কার হিসেবে সেগুলোই প্রতি বছর আমরা দিয়ে থাকি। কে কে এসেছিলেন? আজকে আমাদের মূলত যারা মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সঙ্গে যুক্ত, সেই 1999 সালে স্থাপিত মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সঙ্গে যারা প্রথম থেকে আছে বা এখনও রয়েছে, সেরকম নবীন প্রবীণ কবি, লেখক, গল্পকাররা এসেছিলেন। আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, পার্শ্ববর্তী নদিয়া জেলা থেকেও যারা এই শিল্প চর্চার সঙ্গে, কবিতা চর্চার সঙ্গে যুক্ত, তারাও এসেছিলেন। কি কি কর্মসূচি ছিল? কর্মসূচি বলতে আমাদের তো মূলত ছিল বনভোজন, সেই সঙ্গে এই বাকি সময়টুকু বিভিন্ন যারা এসেছিলেন এখানে কবি, লেখক, তাদের পরিবারের সদস্যরা, তারা বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়, যেমন বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, তাৎক্ষণিক কবিতা লেখা ইত্যাদি যে প্রতিযোগিতাগুলো, তাতে সবাই যারা এখানে উপস্থিত ছিলেন, ছোট বড় সবাই অংশ নিয়েছে। আপনার নাম? আমার নাম কুশল কুমার বাগচি, আমি মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক। তার সঙ্গে আজকে আমাদের একাডেমির যারা পদাধিকারী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তারা প্রত্যেকেই আমার সঙ্গে রয়েছে। রং বেরঙের সোয়েটার পরে ঘুরতাম চারিপাশে, শীত ঋতুটা শেষ হয়ে গ্রীষ্ম ঋতু আসে, নাচ করতাম, গান করতাম, বিদ্যুৎ স্পটে ঘুরতে যেতাম আম বাগানে, খাবার দাবার নিয়ে। হঠাৎ গ্রীষ্ম চলে এলো পথের বাধা হয়ে, শীতের পাখি আর এলো না গ্রীষ্ম ঋতু। কে শুনবে এই কথা, সে কে শুনবে এই প্রার্থনা? ছোট থেকেই শব্দ নেই মুখে, হাত নেন তো শরীরে চলার ক্ষমতা নেই, জনশূন্য অন্ধকার ফাঁকা রাস্তায় কয়েক জোড়া লোভী চকচকে চোখ, শরীর ঠান্ডা করা শয়তানি হাসি ভেসে আসে শীতের বাতাসে।